বন্ধুদের নিয়ে ঘুরতে বের হলাম। একটু জামালখানের দিকে যাচ্ছিলাম 4 বন্ধু একসাথে মিলে। সেখান থেকে আমরা একটু সামনে গেলেই চট্টগ্রামের প্রেস ক্লাব পড়ে, সেখানে যাব। এবং প্রেস ক্লাবে গিয়ে আমরা প্রেস ক্লাবের নিচেই রয়েছে বাতিঘর, একটি লাইব্রেরি। লাইব্রেরিতে যাওয়ার পর আমরা দেখছি সেখানে নানান ধরনের বই রয়েছে এবং এটি একটি ফেমাস লাইব্রেরি। তো যার কারণে আমরা প্রায় সময় এখানে ঘুরতে আসি। তো এবারও আমরা আসলে ঘুরতে আসলাম। এরপর আমরা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী স্থাপনা, সেটি হচ্ছে চট্টগ্রামের চেরাগীর পাহাড় বলা হয়। সেই চেরাগীর পাহাড়ে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ঐতিহ্যবাহী স্থাপনাটি কি রকম এবং আসলে চেরাগীর পাহাড় বলতে কি বোঝায়। এই মোড়ের এই স্থাপনাটি হচ্ছে সেই চেরাগীর পাহাড় হিসেবে পরিচিত। এটি বেশ নান্দনিক এবং বেশ পুরাতন একটি স্থাপনা চট্টগ্রামের জন্য। তো এই মোড়টি নানান কারণে বিখ্যাত, নানান কারণে এই মোড় নিয়ে মানুষের স্মৃতিচারণ থাকতে পারে। তো এই মোড় নিয়ে বাকি আলাপ আলোচনা হয়তো পরে করব। আমরা এখন রওনা দিচ্ছি চট্টগ্রামের আরো একটি ঐতিহ্যবাহী স্থাপনা বলা হয়, সেটি হচ্ছে প্যারট কর্নার। সেই প্যারট কর্নার দিকে আমরা রওনা দিচ্ছি। প্যারট কর্নারটি চট্টগ্রাম কলেজের পাশেই। আমরা চট্টগ্রাম কলেজ পার হয়ে হেঁটে হেঁটে প্যারট কর্নারে চলে আসলাম এবং প্যারট কর্নারের মাঠটিতে, প্যারট মাঠ বলা হয় এটিকে, এই মাঠে নানান বয়সী লোকজন খেলতে আসে বিভিন্ন জায়গা থেকে এবং এখানে নানান ধরনের মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর আমরা আবারও গাড়িতে করে চকবাজার থেকে রওনা দিলাম চট্টগ্রামের বিপ্লব উদ্যানের দিকে। সেখানে আমরা একটু আড্ডা দিলাম এবং অর্ডার করলাম স্পাইসি কাঁচা আমের শরবত বা জুস যেটাই বলি। জুসটি খেতে বেশ ভালো লাগলো। 4 বন্ধু মিলে আনন্দ সহকারে ঘোরাঘুরি করলাম এবং সুন্দর একটা দিন কাটালাম। এবং সত্যি বলতে জুসটা আসলে অসাধারণ ছিল। জুসটার প্রাইস সম্ভবত 80 টাকা করে রেখেছে। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।